ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই মহাসম্মানিত মহাপবিত্র আয়াত শরীফ যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান তিনি ইরশাদ মোবারক করেন, হে মানুষেরা, ইনসানকে বললে সবাইকে বলা হয়, ক্বাদ জাআতকুম নিশ্চয়ই তাসমর এনেছেন তোমাদের কাছে, মাউইযাতুম মির রাব্বিকুম তোমাদের যিনি রব তাআলা, যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান আল্লাহ, ওনার তরফ থেকে নিশ্চয়ই তাসম এনেছেন, যিনি সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ অর্থাৎ নসিহত মোবারককারী। সুবহানাল্লাহি শিফাউল লিমা ফিস সুদূর এবং তোমাদের অন্তরগুলিকে আরোগ্য দানকারী। সুবহানাল্লাহি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন এবং তোমাদেরকে হেদায়েত মোবারক দানকারী এবং রহমত মোবারক দানকারী। সুবহানাল্লাহি। এখন এখানে স্বয়ং যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক, তিনি ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কিছু সিফত মোবারক বর্ণনা করেছেন উম্মতকে, বান্দা বান্দীকে বোঝার জন্য, যে তিনি তোমাদেরকে নসিহত মোবারক করবেন, তোমাদেরকে শিফা মোবারক দান করবেন, হেদায়েত মোবারক দান করবেন এবং রহমত মোবারকও দান করবেন। এই যে বিষয়টা, এখন তিনি যে কি নসিহত মোবারক করবেন, অসংখ্য অগণিত বিষয়, তার মধ্যে একটা হচ্ছে আয়াত শরীফটা, যিনি খালিক, যিনি মালিক, রব, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান তিনি ঈশ্বর, আপনি বলে দিন সমস্ত কায়নাতকে, যদি তোমরা যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহানের মহব্বতকারী হয়ে থাকো, ওনাকে তোমরা মহব্বতের দাবিদার হও, তাহলে ফাত্তাবিউনি তোমরা আমাকে, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতাবুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ইত্তেবা করো। সুবহানাল্লাহি। এটা হচ্ছে ওনার একখানা নসিহত মোবারক। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব হন, তিনি স্বয়ং নিজ থেকেই তোমাদেরকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ। আর তোমরা হাবিব এবং মাহবুব হবে। এ বলতেছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহল্লা, তিনি তোমাদের সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে নসিহত করলেন, ওনাকে ইত্তেবা মোবারক করার জন্য, ওনাকে ইত্তেবা করলে স্বয়ং যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মনে তিনি নিজ থেকে মহব্বত করবেন এবং তিনি নিজ থেকেই সেই বান্দা বান্দীদের সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর যিনি খালিক, যিনি মালিক, রব মানে তিনি ওনার সিফত বানাচ্ছেন, তিনি তো ক্ষমা করেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব তিনি কেমন? তিনি ক্ষমাশীল। কেমন ক্ষমাশীল? দয়ালু ক্ষমাশীল। সুবহানাল্লাহি। কখন দয়ালু ক্ষমাশীল হবেন? যখন বান্দাবান্দি যিনি ইনসান নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতাবুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ইত্তেবা করবে, তখন তিনি সেই বান্দাবান্দির জন্য দয়ালু ক্ষমাশীল হবেন, যার কারণে তিনি তাদেরকে মহব্বত করে তাদের গুনাহ খাতাগুলিও ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহি। এখন তাহলে সুন্নত মোবারক ইত্তেবা করতে হবে। এখন সুন্নত মোবারক, এর সুন্নত মোবারক শব্দের অর্থ লুগাতি অনেক অর্থ, তর্জ, তরিকা, নিয়ম কানুন ইত্যাদি, কিন্তু মূল অর্থ হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আমল মোবারক করেছেন,
যে আমল করার জন্য আদেশ মোবারক করেছেন এবং যে সমস্ত আমল মোবারকের মধ্যে সম্মতি মোবারক প্রকাশ করেছেন, অর্থাৎ ওনার কাওল শরীফ মোবারক এবং ওনার আমল মোবারক এবং ওনার সম্মতি মোবারক, এই বিষয় হচ্ছে খাস সুন্নত ওনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহি আর সেটাই কালামুল্লাহ শরীফ নিঃশ্বাস মোবারক করা হয়েছে। ওয়াইন তুতিউহু তাহতাদু, ওয়াইন তুতিউহু তাহতাদু, যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি সন্তান, যদি তোমরা আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করতে পারো, এতাত করতে, তাহলে অবশ্যই তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কতটুকু ইত্তেবা করতে হবে, এখানে হচ্ছে মূল বিষয়টা। আমরা যে বলে থাকি সমস্ত সুন্নত মোবারক পালন করা ফরজ, এটা সাধারণভাবে মানুষ এটা বুঝতে পারে না। সে আলেম হোক, সুফি হোক, দরবেশ হোক, আওয়ামুন নাস হোক, আসলে তারা এই বিষয়টা উপলব্ধি করতে পারেন না। তাদের উপলব্ধি না করার কারণ হচ্ছে তারা ইলমুল ফেকার মধ্যে যারা ফেকার ইমাম, ওনারা যে তরতিব দিয়েছেন ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, মুস্তাহাব, নফল ইত্যাদি, এই তরতিবের কারণে তারা বিষয়টা বুঝতে পারেন না যে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা ইত্যাদি তো তরতিবই দেওয়া হয়েছে, তাহলে সুন্নত মোবারকগুলি ফরজ হয় কী করে? এই বিষয়টা তাদের উপলব্ধির বাইরে। আসলে যে তরতিবটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে উম্মতের ইহসানের জন্য, এটা গুরুত্বটা বোঝানোর জন্য। এখন যে যতটুকু বুঝে সেটা তার জন্য ততটুকু, কিন্তু হাকিকত যেহেতু যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি বলেছেন ফাত্তাবিউনি, আপনি ইরশাদ মোবারক করুন যে আমাকে তোমরা ইত্তেবা মোবারক করো। কতটুকু করবে মানে কোনো মানদণ্ড নির্ধারণ করে দেওয়া হয় নাই, কি পরিমাণ সেটাও বলে না, তার পরিপূর্ণ ইত্তেবা করতে হবে, কিন্তু কোনো রুখসত নেই। যে যত ইত্তেবা করে সে ততটুকু সে রহমত মোবারক লাভ করবে। সুবহানাল্লাহি তাআলা। এটা সমস্ত কোরআন শরীফ, সমস্ত হাদিস শরীফের মধ্যেই বর্ণিত। একটা হাদিস মশহুর আমরা বলে থাকি প্রায়, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আন্না হযরত উমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনুসকাতিন মিনাত তাওরাত, বিনুসকাতিন মিনাত তাওরাত, ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযি নুসকাতু মিনাত তাওরাত, ফাসাকাতা ফাজাল ইয়াকরাউ ওয়াজু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাগায়্যারু, ফাকালা হযরত আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম সাকিলাত কা সাকিল মা তারা মা বিওয়াজি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফানাযার হযরত ওমর ইবনে খাত্তাব ইলা ওয়াজি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকালা আউযু বিল্লাহি মিন গাদাবি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাদিনা বিল্লাহি রাব্বান বিল ইসলামি দীনান বিসাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী নাফসু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি লাউ বাদালাকুম হযরত মূসা আলাইহিস সালাম, লাউ বাদাল হযরত মূসা আলাইহিস সালাম ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লা দালালতুম সাওয়াইস সাবিল, ওয়ালাউ কানা হাইয়ান আদরাকা নবুওয়াতি লাত্তাবানি। এই হাদিসের মধ্যে ইত্তেবা মোবারকের গুরুত্ব স্পষ্ট করে দেওয়া হয়েছে। এই হাদিস বলা হচ্ছে হযরত জাবির রাদিয়াল্লাহু, তিনি বর্ণনা করেন একদিন হযরত সাইয়্যিদুনা ফারুকে আজম আলাইহিস সালাম, হযরত সাইয়্যিদুনা ফারুক আজম আলাইহিস সালাম, তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন লাউ কানা বা'দি নবিয়্যুন লাকান হযরত উমর খাত্তাব আলাইহিস সালাম, যে আমার পরে যে কেউ নবী হতেন সেই ব্যক্তি হতেন হযরত সাইয়্যিদুনা ফারুকে আজম আলাইহিস সালাম। তিনি লাউ কানাল্লাহু বাইসান রাসূলান লাবাস হযরত উমর খাত্তাব আলাইহিস সালাম, লাউ কানাল্লাহু বাইসান রাসূলান, যদি যিনি খালিক, যিনি মালিক, রহমান, আমার পর কাউকে রসুল হিসেবে পাঠাতেন সেই ব্যক্তি হতেন সাইয়্যিদুনা ফারুকে আজম আলাইহিস সালাম। তিনি সুবহানাল্লাহি, উনি হযরত সাইয়্যিদুনা ফারুক, উনি একদিন একটা তাওরাত শরীফের একটা অংশ তিনি নিয়ে আসলেন, এসে বললেন ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাজি নুসখাত মিনাত তাওরাত, এটা হচ্ছে তাওরাত শরীফের একটা অংশ। ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, তিনি চুপ থাকলেন। এখন সাইয়্যিদুনা ফারুক আযম আলাইহিস সালাম বলে তিনি ওই নুসখার দিকে তাকিয়ে ওটা পড়া শুরু করলেন। তিনি সেটা পাঠ করতে থাকলেন। ফাজালা ইয়াকরাউ, উনি যখন পাঠ করতে থাকলেন, এদিকে পাশে বসা ছিলেন হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম, আফজালুন নাস বা'দা সিদ্দিক আকবর ছিলেন। ফাজালা ওয়াজু রাসূলিল্লাহ ইয়াতাগায়্যারু, উনি যখন এটা পাঠ করতেছিলেন তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরুল রহমত চেহারা মোবারক মনে হচ্ছে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছেন, সেখানে অসন্তুষ্টি বা প্রকাশ পাচ্ছেন। ফাকাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম, আফজালুন নাস বা'দা আমির সিদ্দিক বললেন, সাগিলাত কা সাওয়াকিল, এটা আরবি একটা প্রবাদ, যে আপনার মাতা আপনাকে হারিয়ে ফেলুক ইত্যাদি ইত্যাদি। মা তারা মা বেওয়াজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলছেন আপনি লক্ষ্য করেন না হে হযরত সাইয়্যিদুনা ফারুক আযম, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরুর রহমত কেমন হচ্ছেন, এটা আপনি লক্ষ্য করেন না? নাজার হযরত ওমর খাত্তাব ইলা ওয়াজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সাইয়্যিদুনা ফারুক আযম তিনি তো নিচের দিকে তাকিয়ে পড়তেছিলেন, উনি ওনার মাথা তুলে দৃষ্টি করলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে, দেখে উনি বুঝতে পারলেন বিষয়টা তো ব্যতিক্রম। তাড়াতাড়ি বন্ধ করলেন, বন্ধ করে ইস্তেগফার তওবা করার সাথে বললেন, আউযু বিল্লাহি মিন গাদাবি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মহান আল্লাহ কোন আশ্রয় প্রার্থনা করতেছি, ওনার অসন্তুষ্টি এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অসন্তুষ্টি থেকে আমি পানা তলব করতেছি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি চুপ হয়ে গেলেন, ইস্তেগফার করতে থাকলেন এই কথা বলে। এরপর বললেন, রদিনা বিল্লাহি রব্বান ওয়াল ইসলামি দীনান ওয়া সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান, যে আমরা অবশ্যই যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, ওনাকে রব তাআলা হিসেবে সন্তুষ্ট হয়েছি এবং দিন ইসলামকে দিন হিসেবে সন্তুষ্ট, এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মহাসম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে সন্তুষ্ট হয়েছে। এটা বলে উনি চুপ হয়ে গেলেন, তওবা করতে থাকলেন। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাযী নাফসু, সেই মহান আল্লাহ ওনার কসম, আল্লাযী নাফসু মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, যেই মহান আল্লাহ পাক ওনার কুদরতি হাত মোবারকে, আমার নুরুল কুদরত আমার জান মুবারক প্রাণ মুবারক ওনার কসম, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, সেই মহান আল্লাহ পাক ওনার কসম। কি কসম? লাও বাদালাকুম হযরত মূসা আলাইহিস সালাম, যে যদি এখন হযরত কালিমুল সামনি জাহির হতেন, যে তাওরাত শরীফ আপনি নিয়ে আসছেন, এটা নাজিল হয়েছে হযরত মূসা কালিমুল্লাহ ওনার প্রতি। বলা কোরআন শরীফ তো মূল, এরপরে হচ্ছেন তাওরাত শরীফ, যে এই যে তাওরাত শরীফটা আপনি নিয়ে এসেছেন এটা নাজিল হয়েছেন হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার প্রতি। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় করেন, লাও বাদালাকুম হযরত মূসা আলাইহিস সালাম, যদি এখন হযরত কালিমুল সামনে আসতেন, প্রকাশ পেতেন, ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি, যদি আপনারা ওনাকে ইত্তেবা করতেন, আমাকে ইত্তেবা না করে ওনাকে ইত্তেবা করতেন, লা দলালতুম আন সাওয়াইস সাবিল, অবশ্যই আপনারা সরল পথে গোমরা হয়ে যেতেন। নাউজুবিল্লাহ। যদি হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম এখন প্রকাশ পেতেন, আসতেন, জাহির হতেন, আপনারা ওনাকে ইত্তেবা করতেন আমাকে না করে, তাহলে অবশ্যই আপনারা
সরল পথ থেকে, হেদায়েত থেকে সম্পূর্ণ গুমরা হয়ে যেতেন। নাউজুবিল্লাহ। ওয়ালাউ কান হাইয়ান ওয়াদাকা নবুতি লাত্তাবায়ানি। হযরত কালিমুল্লাহ যখন জমিনে থাকতেন, হায়াতে থাকতেন, আমাকে পেতেন, তাইলে অবশ্যই অন্য ফরজে আইন হতো ওনার জন্য, ওনার জন্য ফরজে আইন হতো, কিন্তু আমার উম্মতের জন্য না, উনি উম্মত, ওনার জন্য ফরজ হতো আমাকে ইত্তেবা করা। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ইত্তেবা করতে হবে। এটা ফিকিরের বিষয়, মানুষ তো ফিকির করে না, বুঝবে কোত্থেকে? স্পষ্ট বলা হচ্ছে যে তাওরাত শরীফ তো ওহী মাওরুদে নাজিলকৃত কিতাব। আবার হযরত সাইয়েদনা ফারুক উনি নিয়ে আসছেন, ওনার লকবই দিচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ফারুক, আল ফারুক। আল ফারুক মানে হকের বাতিল, উনি সত্য মিথ্যা পার্থক্য করেন। উনি নিয়ে আসছেন তাওরাত শরীফ, যেই কিতাবটা ওহী মাওরুদে নাজিলকৃত। এরপরও নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা গ্রহণ করলেন না। না, এটা গ্রহণ করা যাবে না। যদি আপনারা এই কিতাব অনুসরণ করেন, আর ওনার যিনি রসুল কালিমুল উনিও যদি আসেন, উনি তো অনুসরণ করেন আমাকে না করে, তাহলে অবশ্যই আপনারা প্রকাশ্য গুমরায় আপনারা গুমরা হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। এবং উনি যদি এখন আসতেন, হায়াতে থাকতেন, ওনার তাওরাত শরীফটা রেখে দিয়ে ওনার জন্য ফরজ আইন হতো আমাকে ইত্তেবা করা। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কতটুকু ইত্তেবা করতে হবে? মানুষ যে বলে সুন্নত পালন করতে হবে, কতটা পালন করতে হবে? আমরা যে বলি সব পালন করা ফরজ, তাহলে কতটুকু পালন করা ফরজ? যে তাওরাত শরীফ পালন করা যাবে না, ইহুদি নাসারাকে অনুসরণ করা যাবে না, কাউকে অনুসরণ করা যাবে না, কাউকে ইত্তেবা করা যাবে না। একমাত্র যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে ইত্তেবা করতে হবে। ওনাকে ইত্তেবা না করলে যে কোরআন করে, সে অবশ্যই সে প্রকাশ্য গুমরাহিতে সে গুমরা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সেই বিষয়টাই বলা হয়েছে এখানে স্পষ্ট করে বলে, একজন জলিকদ রসুল এবং তাওরাত শরীফ অনুসরণ করলে যদি গুমরা হয়ে যায়, তাহলে এখন মানুষকে অনুসরণ করলে কি হবে? এটা ফিকির করতে হবে। এই জন্য আমরা বলি সমস্ত সুন্নাহ ইত্তেবা করা ফরজে আইন। এখন মানুষ বলতে পারে আমরা সব পারি না, ঠিক আছে, না পারুক, যতটুকু সে পারবে সেটা অনুসরণ করবে, আর যেটা সে পারবে না সেজন্য ইস্তিগফার করবে। মানুষ তো সাধারণভাবে এই সমস্ত বন্দি করতে পারে না, মানুষের সেই যোগ্যতাই নাই। এই জন্য সে ইস্তিগফার করবে, তওবা করবে, কিন্তু এটা সে বলতে পারবে না যে ইত্তেবা করতে হবে না। নাউজুবিল্লাহ। এটা বললেই সে কাফের হবে, সেটা এখানে বলে দেওয়া হচ্ছে স্পষ্ট করে যে সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানু ইত্তেবা করতে হবে। এটা অনেক ফিকির, হাদিস শরীফটাকে অনেক ফিকির রয়ে গেছে। এটা সোজা বিষয় না, এই বিষয়টা খুব সহজ না, এটা সূক্ষ্ম বিষয়, একটা কঠিন বিষয়। যে অবশ্যই অবশ্যই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানু ইত্তেবা করতে হবে। এক চুলও ব্যতিক্রম করা যাবে না। যদি কেউ করে সে অবশ্যই প্রকাশ্য গুমরায় সে গুমরা হবে। তাইলে এখন অনেকে করতে পারে না, সেটা কি? সে করতে পারে না, ঠিক আছে, সে নিয়ত রাখুক যে আমি সমস্ত সুন্নাহ ইত্তেবা করব, যতটুকু পারলো সে করুক, শুকরগুজারি করুক, আর যেটা পারে না সেজন্য সে ইস্তিগফার তওবা করুক। তাহলে সে হেদায়েতের উপরে থাকবে, অন্যতে সে হেদায়েতের উপরে থাকতে সে প্রকাশ্য গুমরা, সে গুমরা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আবার বলতেছেন যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ পাক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই আয়াতে আল্লাহ পাক সরাসরি আদেশ করছে, হে ঈমানদাররা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা দ্বীন ইসলামে পরিপূর্ণ দাখিল হয়ে যাও, পরিপূর্ণ দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা কোনো অবস্থাতেই শয়তানকে অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। এটা গোপন শত্রু না, শয়তান প্রকাশ্য শত্রু। এটা কোরআন শরীফে ঘোষণা করে দেওয়া হয়েছে, সে প্রকাশ্য শত্রু, তাকে অনুসরণ করো না। এই যে আয়াত শরীফটা এখানে পরিপূর্ণ দাখিল, তাহলে কতটুকু পরিপূর্ণ? তাহলে দাখিল হবে সে কীভাবে?
সে দাখিল হবে কিভাবে, এটা থেকে ফিকির করতে হবে। এ আশরাফের যে শানে নুজুল আমরা বলি অনেকবার, এটা সবসময় বলে থেকে আমাদের কিতাবে পত্রপত্রিকা অনেকবার দেওয়া হয়েছে। এটা সমস্ত তাফসীর শরীফে এটা আলোচনা করা হয়েছে যে আয়াত শরীফের যে শানে কেন নাজিল হলো আয়াত শরীফটা। এটা হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু বিশিষ্ট বড় আলেম, একজন বড় আলেম। উনি এই হযরত এই ইয়েমেনের যে বাদশাহ আসাদ বিন কারতুব্বা, এই বাদশাহ যে মদিনা শরীফ এসেছিলেন, এসে উনি যে 400 আলেমকে নির্দিষ্ট করেছিলেন, উনি 400 আলেমকে এখানে দায়িত্ব দিয়েছিলেন এবং তাদের সমস্ত খাওয়া পড়ার সব ব্যবস্থা করেছিলেন। কেন? যে ওনারা যেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার খিদমত আঞ্জাম দিতে পারেন, এই জন্য করে দিয়েছেন। ওনাদের এই বংশবেদে একজন হচ্ছেন হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা, ওনাদের বংশের অন্তর্ভুক্ত। উনি মদিনা শরীফের যারা বড় আলেম প্রথম শ্রেণী তার মধ্যে উনি একজন, এবং সম্ভ্রান্ত ব্যক্তিত্ব। উনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ওনার তাওরাত শরীফ অনুযায়ী উনি সমস্ত লক্ষণগুলি মিলিয়েছিলেন। যখন মিলে গেল তখন উনি আসছেন ঈমান আনার জন্য। তিনি তখন বললেন, ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মদিনা শরীফে অনেক বড় বড় আলেম আছেন, আমিও এখানে একজন তাদের মধ্যে। তবে আমি ঈমান গ্রহণ করব, ইসলাম গ্রহণ করতে আমার একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো আমি ঈমান গ্রহণ করলে এটা প্রকাশ করার আগে আপনি যদি দয়া করে ইহুদি কাউমদেরকে ডেকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করতেন যে আমি কেমন, তাহলে সেটা বুঝতে পারবেন। আর ইহুদি কাউম যত নিকৃষ্ট কাউম, আমি এরপর যদি ঈমানটা প্রকাশ করি তখন দেখবেন তারা কি বলে। উনি দুইটা কথা বললেন। একটা হলো যে আমি ঈমান ইসলাম গ্রহণ করব, আমি চুপিয়ে রাখবো, আড়ালে থাকবো, আপনি ইহুদি কাউমদের একটু ডেকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবেন দয়া করে যে আমি কেমন, তারা বলবে। যখন তাদের বলা শেষ হবে আমি তখন প্রকাশ্য বের হয়ে কালেমা শরীফ পাঠ করব, তখন দেখবেন তারা কি বলে। ইহুদি কাউম যে এত নিকৃষ্ট, যে গজবপ্রাপ্ত, এটা হাকিকতটা জাহির হবে। ঠিক আছে? তো উনি তো তওবা করলে ঈমান আনলেন। এখন এটা প্রকাশ করা হয়নি, উনি একটু আড়ালে ছিলেন। আড়ালে ছিলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ইহুদি কাউমদের ডাকলেন, তাদের যারা আলেম ওলামা যারা বিশেষ ব্যক্তি সবাই আসলো। আসলে জিজ্ঞাসা করলেন যে আপনাদের মধ্যে আব্দুল্লাহ বিন সালাম আলেম, তিনি কেমন? তারা উনি আমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম, উনি আমাদের এই মদিনার সবচেয়ে বড় আলেম, অনেক সম্ভ্রান্ত, ওনার অনেক সানাসিবত, অনেক ওনার যোগ্যতা, অনেক তারা অনেক সানাসিবত অনেকক্ষণ করলো। ঠিক আছে, শুনলেন। শোনার পরে যখন শেষ হয়ে গেল, ঠিক সেই মুহূর্তে হযরত আব্দুল্লাহ বিন সালাম উনি আড়ালতে বেরে বললেন, কালেমা শরীফ পাঠ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই উনি কালেমা শরীফ পাঠ করলেন, সাথে সাথে ইহুদিগুলি বলল, আরে উনি একটা নিকৃষ্ট লোক, নাউজুবিল্লাহ। ওনার মতো এই মদিনা শরীফে এত নিকৃষ্ট লোক একটাও নাই, নাউজুবিল্লাহ। কিন্তু এটা গণ্ড মূর্খ, এটা জাহেল, এমন অনেক কথা বলা শুরু করলো। এগুলি বলে তারা চলে গেল। তখন উনি বললেন, ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ আমি প্রমাণ করার জন্য তারা কত নিকৃষ্ট লোক, এই লোকগুলি বিরোধিতা করে। তো সেই হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা উনিও তালিম নিচ্ছিলেন। একদিন দরবার নববী শরীফে উনি বসা ছিলেন, তখন হাদিয়া স্বরূপ উটের গোশত আসলো। এখানে কিন্তু অনেক ফিকির আছে উটের গোশত। এখন উটের গোশত খাওয়া কিন্তু সাধারণভাবে ফরজাইন না, আমাকে খেতেই হবে। হ্যাঁ, যদি কেউ পায় তার অবশ্যই খাওয়া উচিত, অবশ্যই তার বরকত হবে, তার সুন্নত পালন, তার ফরজ পালন হবে, সব পালন হবে। উটের গোশত যখন আসলো, তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
সাধারণত হাদিয়া মোবারক আসলে একটা অংশ হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস ওনাদেরকে, হযরত আহলে বাইত ওনাদেরকে পাঠিয়ে দিয়ে বাকি একটা অংশ উপস্থিত যারা থাকতো তাদের বন্টন করে দিতেন। তো উটের গোশত অনেক হাদিয়া আসছে, সেগুলি কিছু হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, কিছু হযরত আহলে বাইত ওনাদের কাছে দিয়ে বাকিটা সবাইকে বন্টন করে দিলেন। তো একটা অংশ একটা হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু ওনার কাছে পৌঁছলো এই উটের গোশতটা খাওয়ার জন্য। ইহুদি কওম কিন্তু উটের গোশত কখনো খেত না, কারণ হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওনার বংশধর তারা, ওনার একবার ইরকুন নেশা একটা রোগ, অর্থাৎ বাতের রোগ, এটা বাত বলা হয়, বাত রোগ হয়েছিল। উনি নিয়ত করেছিলেন যদি ওনার এই রোগটা সেরে যায় তাহলে উনি জীবনে কখনো উটের গোশত খাবেন না। সত্যি ওনার রোগটা সেরে গেছে, উনি উটের গোশত খাননি, যার জন্য ইহুদি কাম কখনো উটের গোশত খেত না। হযরত আব্দুল্লাহ বিন সালাম যিনি বড় আলেম বুজুর্গ, উনিও খেতেন না। তো যখন ওনার কাছে উটের গোশতটা দেওয়া হলো উনি চুপ করে রইলেন। এখন সবাই তো খাবে এবং খাচ্ছেন। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে দয়া করে রুখসত দান করুন। আমরা ইহুদি কাউম কোনোদিন উটের গোশত খাইনি, আমাকে খেতে যেন কেমন মনে হচ্ছে। একবার, দুইবার, তিনবার বললেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি শুনি, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি তো ওহী মোবারক ছাড়া কোনো কথা আমার বলবেন না। তিনি চুপ ছিলেন। যখন তিনি বারবার বলতে থাকলেন তখন যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ আয়াত নাযিল করেন, আয়াত শরীফটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আয়াত শরীফ নাযিল করে দিলেন। আল্লাহ পাক বললেন যে ঈমানদাররা আপনার জিনিসে পরিপূর্ণ দাখিল হন, শয়তানকে অনুসরণ করবেন না, সে প্রকাশ্য শত্রু। উটের গোশত খেতে দেওয়া হলো, উনি রুখসত চাইলেন, আল্লাহ পাক আয়াত শরীফ নাজিল করে দিলেন। এখন এই যে আয়াত শরীফটা, এটা কি সেই সময়ের জন্য নির্দিষ্ট? অনন্তকাল, এটা কিয়ামত পর্যন্ত। কিন্তু উটের গোশত তখন ফরজ বলা হয়নি, ওয়াজিবও বলা হয়নি। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খেতে দিয়েছেন। যেহেতু উনি দিয়েছেন, এটা এখন ফরজ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা খেতেই হবে। এটা না খেলে দিন ইসলামে দাখিল হওয়া যাবে না। না খেলে শয়তানকে অনুসরণ করা হবে, নাউজুবিল্লাহ, যে প্রকাশ্য শত্রু। তখন হযরত আব্দুল্লাহ বিন সালাম বলে, তুমি তওবা করে ইস্তেগফার করে উটের গোশতটা খেলেন। এখন তাহলে সুন্নত কতটুকু পালন করতে হবে এটা ফিকির করো। এখন সুন্নত মর্যাদা আমরা পালন করা বলি, সবগুলি ফরজে আইন। এখন এটা না করার কারণে আল্লাহ পাক কোন আয়াত নাজিল করে দিলেন। এখন তো ওহী মোবারক নাজিল হবে না, কিন্তু ওই হুকুম তো ঠিকই বলবৎ আছে। আল্লাহ কিন্তু বলেই দিলেন, পরিপূর্ণ দিন ইসলাম দাখিল হয়ে যাও। কতটুকু পরিপূর্ণ? যে উটের গোশত খাওয়াটা এটাও ফরজ, এটা খাও। যেহেতু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিয়েছেন, এটা খেতেই হবে। এটা ফরজ আইন হয়ে গেছে। না খেলে দিন ইসলাম দাখিল হওয়া যাবে না, সে খারিজ হবে, সে শয়তানের অনুসরণকারী হবে, নাউজুবিল্লাহ। তাহলে কতটুকু ইত্তেবা করতে হবে এটা ফিকির করতে হবে। আমরা যে বলি সমস্ত সুন্নাহ ইত্তেবা করা ফরজ আইন, এটা অনেক, কত আয়াত শরীফ কোনো দলিল চাও, অনেক আয়াত শরীফ, অনেক হাদিস শরীফ। হযরত ইমাম হাম্বলী রাহমাতুল্লাহ উনি একটা আয়াত শরীফ দলিল দিয়েছেন বুঝার জন্য। এটা হাজার হাজার আয়াত শরীফ যে অবশ্যই উটের গোশত খেতে পারেন, আপনি কখনো দিন ইসলাম দাখিল হতে পারবেন না, তাহলে আপনি শয়তানের অনুসরণকারী, নাউজুবিল্লাহ। ঈমান আনার পরেও উনি এই সুন্নত ইত্তেবা না করলে তিনি শয়তানের অনুসরণকারী হবেন, নাউজুবিল্লাহ। ইসলাম, দিন ইসলামে দাখিল হওয়া যাবে না। তিনি তওবা করলেন, ইস্তেগফার করলেন, উটের গোশত খেলেন। তো এখন কি করতে হবে? এখন তো আয়াত শরীফ নাজিল হবে না, কিন্তু আয়াত শরীফ তো নাজিল হয়ে গেছে। এই হুকুমটি বলবৎ থাকবে। যারা বলে এত সুন্নত লাগে না তারা শয়তানের অনুসরণকারী, নাউজুবিল্লাহ। এটা দিন ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। বিষয়টা কঠিন বিষয়, অনেক সূক্ষ্ম বিষয়। যে জন্য এহানাতুস সুন্নতে কুফরুন, এহানাতুস সুন্নতে কুফরুন। কোনো সুন্নত মানুষকে এহানত করা, অবজ্ঞা করা, তুচ্ছতাচ্ছিল্য করা, কাটটা কুফরি, নাউজুবিল্লাহ। কোনো সুন্নত মানুষকে এহানত করা,
তুচ্ছ তাচ্ছিল্য করা কুফরি। যদি বলে এত সুন্নত লাগে না, নাউজুবিল্লাহ, সে কাফের হবে। সে এটা তো ফিকিরের বিষয়। এখন তাওরাত শরীফ অনুসরণ করলে যদি সে কাফের হয়ে যায়, গুমরা হয়ে যায়, আর সুন্নত ইত্তেবা না করলে যদি সে কাফের হয়ে যায়, গুমরা হয়ে যায়, শয়তান অনুসরণকারী হয়, তাহলে কি করতে হবে? এখন কতটুকু ইত্তেবা করতে হবে? সমস্ত সুন্নত ইত্তেবা করতে হবে। এখন আমরা সব পারি না, এটা আমাদের দুর্বলতা বলতে হবে। এই জন্য তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। আমরা যতটুকু পারলাম শুকরগুজারি করবো। আল্লাহ লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমার নেয়ামতের শুকরগুজারি করা, আমি নেয়ামত বৃদ্ধি করে দিব। তাহলে যতটুকু আমল করা হচ্ছে, আমি পারতেছি, আমি শুকরগুজারি করব। আর যেটা আমি পারি না, আমি তওবা করব, ইস্তেগফার করব। তাইলে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, তুমি খুশি হবেন। আমাদের তো পালন করা উচিত ছিল, আমরা করতে পারতেছি না, এটা আমার স্বীকার করতে হবে। এই জন্য হয়তো কালিমুল্লাহ আলাইহিস সালাম একদিন, যিনি খলিক, যিনি মালিক রহমান, জিজ্ঞাসা করছেন, হে বারেলাই, আপনি বান্দার কোন আমলটা বেশি পছন্দ করেন? তিনি বললেন, বান্দার বিনয়টা আমি পছন্দ করি। বান্দা যখন ওজোর খেয়ে করে, বিনয় প্রকাশ করে, ইস্তেগফার তওবা করে, এটা আমি পছন্দ করি। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা যেটা পারি না, সেটা আমরা ইস্তেগফার করব, তওবা করব, ওজোর খাই করব। কিন্তু এই কথা বলা যাবে না এত সুন্নত মোর পালন করতে হয় না, নাউজুবিল্লাহ। এটা বলা মাত্র সে কাফের হয়ে যাবে, এক মুহূর্ত দেরি হবে না। এটা ফিকির করতে হবে। সুন্নতকে এহানত করা কুফরি, অবজ্ঞা করা কুফরি, তুচ্ছতাচ্ছিল্য করা কুফরি। তার যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি কালামুল ইরশাদ মোবারক করেন। এটা একটা শানে নুজুল আছে। সেটা হইল, একদিন তিনজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা, তিনজন সাহাবী, আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আছে উনি, দ্বিতীয় হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম তিনি, হযরত কাররামাল্লাহু হযরত উনি, তৃতীয় ফকিহুল উম্মত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনজন আসলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তালিম দিচ্ছেন, নসিহত করতেছিলেন, ওয়াজ মোবারক করতেছিলেন। ওনার তিনজন আসলেন, কি অবস্থা? ওনাদের তিনজনের শরীরের মধ্যে চট পেঁচানো, মাথায় টুপি নাই, পাগড়ি নাই, রুমাল নাই, শরীরে সুন্নতে লেবাস নাই, সমস্ত শরীরের মধ্যে চট পেঁচানো। ওনারা এসে মজলিসে বসলেন। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সব জানেন, বুঝেন, তারপরও উনি এখানে তাজ্জুব হলেন, এটা ব্যাপারটা কি? আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক ওনারই সুরত, আবার হযরত ইমামুল আউয়াল ওনারই সুরত, আবার ফকিহুল উম্মত ওনারই সুরত, ব্যাপারটা কি? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা, কি ব্যাপার আপনাদের? উনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নিয়ত করেছি আমরা আর ঘর সংসার দুনিয়াদার কিছুই করব না, আপনার এখানে আমরা এই অবস্থায় থেকে সৌদ ইখতিয়ার করব। আশ্চর্যের বিষয় শুনে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি চুপ থাকলেন। একই হুকুম, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওহী মরসেল, তিনি কোনো কথা বলবেন না। আশ্চর্যের বিষয়, আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক ওনার মতো লোক এই কথা বললেন, হযরত ইমামুল আউয়াল বললেন, আবার ফকিহুল উম্মত উনি বললেন। আশ্চর্যের বিষয়, সমস্ত সাহাবায়ে কেরাম তাজ্জুব হয়ে গেলেন, বলেন কি ওনারা? চট পেঁচায় রাখছেন শরীরের মধ্যে, কোনো সুন্নতের লেবাস কিছুই নাই। তখন যিনি খলিক, যিনি মালিক রহমান আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু, যিনি খলিক, যিনি মালিক বলবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন।
আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম। হে ঈমানদাররা, আপনারা যিনি খালিক, যিনি মালিক, রহমান, যে পবিত্র বিষয়গুলি আল্লাহ পাক আপনার জন্য হালাল করেছেন, এটাকে আপনারা হারাম করবেন না। ওয়ালা তায়াতাদু, কোনো বিষয় সীমা লঙ্ঘন করবেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক, রহমান, তিনি সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। আমি যা পবিত্র জিনিস হালাল করছি, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করার জন্য আমি আদেশ মোহর করেছি। এই আদেশ আপনার পালন করতে হবে, এর খেলাপ কাজ আপনারা করবেন না, এটা সীমা লঙ্ঘন হবে। আর সীমা লঙ্ঘনকে আল্লাহ পাক পছন্দ করেন না। যখন আয়াতটা নাজিল হলো, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ইসলাম করলেন, করা মাত্রই ওনার তিনজন উঠে চলে গেলেন। তিনজন, আফজালুন নাস বাদ আলামে সিদ্দিক আছে উনি, ইমামুল আউয়াল আছে উনি, এবং ফকিহুল উম্মত উনি, তিনজন উঠে চলে গেলেন। সাহাবায়ে কিরাম তাজ্জুব হয়ে গেলেন, এটা কি? ঠিক কিছুক্ষণ পর ওনারা আসলেন, আবার ঠিক সমস্ত সুন্নতে লেবাস মোবারক পরে আবার আসলেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ। এখন সব ঠিকই আছে, পাগড়ি, রুমাল, সুন্নতি লেবাস সব আছে। যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ বললেন যে আমি যা হালাল করেছি, পবিত্র যে বিষয়গুলি, এগুলো আপনারা হারাম করবেন না, এই সীমা লঙ্ঘন করেন না। আল্লাহ পাক যিনি মালিক, যিনি খালিক, রব মহান আল্লাহ পাক, তিনি সীমা লঙ্ঘনকে পছন্দ করেন না। তেন কেমন হইলো? কোনটা সীমা লঙ্ঘন হইলো? যখন ওনারা সুন্নত ছেড়ে দিলেন, তখন সীমা লঙ্ঘন হয়ে গেল। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, এটা হালাল বললেন, এটা পবিত্র বললেন, এই সুন্নত মোবারকনাকে যারা গেলি করবে না তারা সীমা লঙ্ঘনকারী। আর সীমা লঙ্ঘন আল্লাহ পাক জীবনও কোনোদিন উনি মহব্বত করেন না। তাহলে মহব্বত কি হবে? আবার এখানে বললেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করো, তাহলে আমি মহব্বত করব। আর ওখানে বললেন যারা সীমা লঙ্ঘনকারী, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, সীমাকে আল্লাহ কখনো মহব্বত করেন না। তাহলে সীমা লঙ্ঘনকারী কারা? যারা সুন্নত মোর ইত্তেবা করে না। তাহলে কতটুকু ইত্তেবা করে না, এটা তো ফিকির করতে হবে, এটার ব্যাখ্যা তাহলে দিতে হবে। এটা ব্যাখ্যা তো কেউ দেয়নি, কতটুকু করতে হবে। পরিপূর্ণ সুন্নত ইত্তেবা করতে হবে, একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম। যেমন কিতাবে বর্ণিত রয়ে গেছে, হয়তো এটা মুজাদ্দিদে আল-ফিসানি উনি বর্ণনা করেছেন যে সাধারণভাবে দুপুরবেলা মানুষের খাদ্য খাওয়ার পরে কাইলুলা বলে, একটু বিশ্রাম নেওয়া হলো খাস সুন্নত। মানে এটা সুন্নতে মুআক্কাদা বলা হয় না, ইমাম সাহেব যারা ইমাম মুস্তাহিদ বলছেন সুন্নত। উনি বলতেছেন এটা সুন্নত, ঠিক আছে। এই সুন্নতের ফজিলত কতটুকু? ওনার বাসায় হযরত মুজাদ্দিদ আল-ফিসানি ওনার বাসায় বলতেছেন, হাজার রাত্র সজাগ বন্দি করলে যত ফজিলত, এই সুন্নতের ইত্তেবা করলে তার চেয়ে বেশি ফজিলত। সুবহানাল্লাহ। হাজার হাজার নফল মুস্তাহাব ইত্তেবা করলে তো তার চেয়ে বেশি ফজিলত হচ্ছেন এই সুন্নতের ইত্তেবা করা। তাহলে সুন্নত কোনটা ইত্তেবা করতে হবে, কোনটা ছেড়ে দিতে হবে, এটা বলতে হবে। আমরা তো বলি সমস্ত সুন্নত পালন করা ফরজ। এখন ওলামায়ে সু আছে, কাফের মুশরিকরা তো আছেই, তারপরে যারা ফাসিক ফুজ্জার মুনাফিক এরা বলে থাকে এটা কেমন ফতোয়া, সুন্নত মোর পালন করা সুন্নতের আবার ফরজ হলো কি করে? আসলে তারা কোরআন শিব বুঝে না, হাদিস শিব বুঝে না, যার জন্য তার এই কথা বলে থাকে। কিন্তু এখানে আয়াত শরীফ, হাদিস শরীফের মাধ্যমে তো এটা সাবেত হয়ে গেল যে সমস্ত সুন্নত ইত্তেবা করতে হবে। না করলে এক নম্বর হচ্ছে সে প্রকাশ্য গুমরাহ হবে, দুই নম্বর সে দ্বীন ইসলামে দাখিল হতে পারবেন, শয়তান অনুসরণকারী হবে, আর তিন নম্বর হচ্ছে আল্লাহ পাক যিনি খালিক, যিনি রব, তিনি তাদেরকে মহব্বত করবেন না, তার সীমা লঙ্ঘনকারী। নাউজুবিল্লাহ। তাহলে বিষয়টা ফিকির করতে হবে যে কত সুন্নত ইত্তেবা করতে হবে।
কিন্তু কোনো চুচারা কিলোকাল করার কোনো সুযোগ নাই। এই জন্য হাদিসে বলা হচ্ছে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাবতাদা কাউমুন বিদাতান ফি দীনিহিম ইল্লা নাযাল্লাহু মিন সুন্নাতিহিম মিসলাহা সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু বর্ণনা করতেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন মাবতাদা কাউমুন বিদাতান ফি দীনিহিম, যখন কোনো কাউম তাদের দিনের ব্যাপারে কোনো বেদাতটাকে শুরু করে, বেদাতি আমল শুরু করে, ইল্লা নাযাল্লাহু মিন সুন্নাতিহিম মিসলাহা, আল্লাহ পাক তখন যে বেদাত যারা শুরু করলো সেই পরিমাণ একটা সুন্নত মোবারক তুলে নিয়ে যান তাদের থেকে। সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা, আর কিয়ামত পর্যন্ত তাদেরকে আমল করার তৌফিক দেন না। নাউজুবিল্লাহ। কেন তারা সুন্নত মোবারক ছেড়ে দিল? কেন সুন্নত ছেড়ে বেদাত শুরু করলো? এই জন্য যিনি খালিক, যিনি মালিক, অসন্তুষ্ট হয়ে তাদেরকে আর কিয়ামত পর্যন্ত এই সুন্নত ফিরিয়ে দেন না, তাদের নসিব হয় না সেটা আমল করা। তাহলে বেদাতগুলি কত অসন্তুষ্টির কারণ। একটা সুন্নত মোবারক বাদ দিয়ে একটা বেদাত যখন কোনো কাউম শুরু করে, যিনি খালিক, যিনি মালিক, রব, তাদের এত অসন্তুষ্ট হন যে কিয়ামত পর্যন্ত ফিরিয়ে দেন না, তাদের সেই তৌফিক হয় না এটা পালন করবে। তাহলে সুন্নত মোবারক ইত্তেবা কত জরুরি, এটা তো ফিকির করতে, ফিকির না করলে কোনোদিন বোঝা যাবে না। অত্যন্ত সূক্ষ্ম বিষয়। আর যত ফজিলত, যত ফাজাইল, ফজর, বুজুর্গি, সম্মান, যত নেয়ামত, রহমত, বরকত, সাকিনা, মাগফিরাত, পুরাটাই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সাথে সম্পৃক্ত, সংশ্লিষ্ট, সংযুক্ত। ওনাকে ছাড়া আর কিছুই নাই। যেটা আমরা বলি এক কথায় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, তিনি শুধু যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি নেই ছাড়া সব। ওনাকে ছাড়া কোনো ব্যবস্থা নাই। ওনাকে সূক্ষ্মাতি সূক্ষ্ম পূর্ণ ইত্তেবা করতে হবে, তখন তার জন্য কামিয়াবি। আরে কায়সু আল্লাহ ইরশাদ মোবারক করেন মা কানা লি আহলিল মাদিনাতে ওমান হাওলা মিনাল আরাব আয়াতাকাল্লাফু রাসূলুল্লাহ, যিনি খালিক, যিনি মালিক আল্লাহ তিনি ইরশাদ মোবারক করেন মা কানা লি আহলিল মাদিনাতে ওমান হাওলা মিনাল আরাব আয়াতাকাল্লাফু রাসূলুল্লাহ। প্রথম বলতেছেন যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক, এখানে মদিনা শরীফের যারা অধিবাসী এবং আরবের যারা অধিবাসী এবং সারা পৃথিবীর যারা অধিবাসী তাদের বলতেছেন তাদের কখনো জায়েজ হবে না আয়াতাকাল্লাফু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো অবস্থাতেই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু ওনার থেকে পিছিয়ে থাকা যাবে, অর্থাৎ ওনার আদেশ নির্দেশ মোবারক খেলাপ কোনো কাজ করা যাবে না, কখনোই এটা জায়েজ নেই। অলা ইয়ারগাবু বিআনফুসি নাফসিহি, এর আবার বলে দিচ্ছেন অলা ইয়ারগাবু বিআনফুসি নাফসিহি, এবং কোনো অবস্থাতেই কোনো ব্যক্তির জন্য কোনো ব্যক্তির জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার থেকে নিজেকে প্রাধান্য দেওয়া যাবে না। এর প্রথম দুইটা কথা আল্লাহ বলে দিলেন। কি বললেন? এক নম্বর মা কানা লি আহলিল মাদিনাতি ওমান হাওলা মিনাল আরাব আয়াতাকাল্লাফু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো মদিনা শরীফ যারা অধিবাসী, আরব দেশের যারা অধিবাসী এবং সারা পৃথিবীর যারা অধিবাসী তাদের জন্য জায়েজ হবে না কোনো বিষয় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার থেকে পিছিয়ে থাকা, অর্থাৎ ওনার আদেশ এবং নিষেধ মোবারক থেকে পিছিয়ে থাকা। উনি যা বলবেন, যা নিষেধ করেন সেটাই মানতে হবে, এক নম্বর। দুই নম্বর ওয়ালা ইয়ারগাবু বিআনফুসি নাফসিহি, এবং কোনো অবস্থাতে এটা কারো জায়েজ হবে না সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার থেকে নিজেকে প্রাধান্য দেওয়া। নাউজুবিল্লাহ। তার অর্থটা কি? হ্যাঁ, তার অর্থ কি বলো দেখি?
এখানে প্রথম বলা হচ্ছে কোনো আদেশ মোহরক নিষেধ মোহরক থেকে তুমি পিছিয়ে থাকতে পারো না, তো হুবহু তোমাকে পালন করতে হবে 1 নাম্বার। আর 2 নাম্বার, তোমাকে কোনো অবস্থাতে নিজেকে প্রাধান্য দিতে পারবে না। তাহলে তার অর্থ কি? তোমার মন করে আমল করবে? নাউজুবিল্লাহ। সর্ববিষয়ে তোমাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তোমাকে ইত্তেবা করতে হবে। ওনার থেকে নিজেকে তুমি প্রাধান্য দিতে পারবে না। যখন তুমি জানলে এটা সুন্নত, তোমাকে সেটাই করতে হবে। এখানে সুন্নত বলে এটা এত দরকার নেই, আমি আরেকটা করি, নাউজুবিল্লাহ, সে কাফের হবে। তারপর আল্লাহ বলে দিচ্ছেন এটা ফজিলতটা, তোমরা তো আসলে জানো না বিষয়টা, যে আমি কেন এই কথাটা বললাম। যালিকা বিআন্নাহুম লা ইউসিবুহুম, যালিকা বিআন্নাহুম লা ইউসিবুহুম, এটা এই জন্য বলা হয়েছে, তোমরা তো জানো না। সেটা কি? যিনি খলিক, যিনি মানে বলছেন জামাউ ওয়ালা নাসামুন ওয়ালা মাকমাসান ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াতাউনা মাউতান ইয়াগিজুল কুফারা ওয়ালা ইয়ানালুনা মিন আদন নাইলান ইল্লা কুতিবা লাহুম বিহি আমালুন সালিহুন ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। যিনি খলিক, যিনি মালিক রহমান, তিনি বলে দিচ্ছেন যে তোমাদের জন্য এই মদিনা শরীফ, ওনার অধিবাসী মক্কা শরীফ, আরব দেশ, সারা পৃথিবীর লোকের জন্য কখনোই জায়েজ হবে না নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার কোনো আদেশ নির্দেশনার খেলাফ কাজ করা এবং কোনো বিষয় ওনার থেকে নিজেদেরকে প্রাধান্য দেওয়া জায়েজ হবে না। কারণ তোমরা নফসের অনুসরণ করলে, আদেশ মোবারক নিষেধ না পালন না করলে কোনোদিন কোনো ফজিলত পাবে না, জাহান্নাম ছাড়া কোনো ব্যবস্থা নাই, তোমরা নাজাত পাবে। ছেড়ে বলছে কেন বলেছি যালিকা বিআন্নাহুম লা ইউসিবুহুম, পৌঁছবে না। অর্থাৎ তোমরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ মোবারক নিষেধ পালন করতে, যে যদি এটা নাজিল হয়েছে জেহাদের জন্য, এটা আমভাবে সবার হুকুম আম, নুজুল খাস, ওনার আদেশ মোবারক নিষেধ পালন করতে যে যদি জামাউ ওয়ালা নাসাবু ওয়ালা মাকমাসান ফি সাবিলিল্লাহ, তোমরা যে অনেক পিপাসিত হও, ক্লান্ত হয়ে যাও, পরিশ্রান্ত হয়ে যাও, ক্ষুধার্ত হও, যদি অনেক কঠিন ক্ষুধার্ত হয়ে যাও, ওনার আদেশ মোবারক নিষেধ পালন করতে, যে যিনি খলিক, যিনি মালিক ওনার সন্তুষ্ট হাসিলের লক্ষ্যে, যদি তোমরা অনেক পিপাসিত হও, পিপাসায় কষ্ট পাও, পানিতে কষ্ট পাও, ক্লান্ত শ্রান্ত হয়ে যাও, পরিশ্রান্ত হয়ে যাও, শারীরিক অনেক কষ্ট পাও এবং ক্ষুধার্ত হয়ে যাও, খাদ্য না পাও, খাদ্যের কোনো কষ্ট পাও, এর বলতেছেন ওয়ালা ইয়াতাউনা মাউতান ওয়ালা ইয়াতাউনা মাউতান। এখানে এটা অর্থ হচ্ছে ইয়াগিজুল কুফারা, তোমরা যে কাফেরদেরকে অসন্তুষ্ট করার জন্য জমিনে বিচরণ করো, এটা জেহাদের প্রসঙ্গ হয়, অন্য যে কোনো প্রসঙ্গে। অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মোবারক নিষেধ পালনার্থে যদি তোমরা জমিনে বিচরণ করো, যেটা কাফেরদের কষ্টের কারণ, কাফেররা তো পছন্দ করে না কোনোদিন মুসলমানরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করুক, নাউজুবিল্লাহ। ওয়ালাইয়া নালুনা মিন আদুন নাইলান ওয়ালাইয়া নালুনা মিন আদুন নাইলান, এবং এই কাফের মুশরিকদের তরফ থেকে যদি তোমাদের কোনো কষ্ট পৌঁছে, এই যে কষ্টটা পৌঁছলো, এটা ইল্লা কুতিবা লাহুম বিহি আমালুন সালিহুন, ইল্লা কুতিবা লাহুম বিহি আমালুন সালিহুন, প্রত্যেকটার জন্য যিনি খলিক, যিনি মালিক আল্লাহ তোমাদের আমলনামায় নেকি লিখে রাখবেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটার জন্য তোমরা ফায়দা পাবে, ফজিলত পাবে, নেকি পাবে। ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, নিশ্চয় যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি মুহসিন যারা, তাদের কোনো আমল নষ্ট করেন না, প্রত্যেকটার বদলা দিবেন এবং প্রত্যেকটার বিনিময়ে তোমরা নেকি হাসিল করবে। যদি তোমরা সত্যি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দাও, ওনার আদেশ মোবারক নিষেধ পালন করো, তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকটা আমলের বিনিময়ে তোমরা নেকি লাভ করবে। সুবহানাল্লাহি আল্লাহু। তার অর্থ কি? এখানে ফরজ, ওয়াজিব, সুন্নাহ সব, যে কোনো আদেশ মোবারক তুমি পালন করবে, যে নিষেধ মোবারকটা পালন করলে, আর যে কোনো অবস্থাতে তুমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দিলে, সেই কারণে তুমি প্রতিটা আমলের বিনিময়ে তুমি নেকি হাসিল করবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে তোমার, তুমি পানির জন্য কষ্ট পেতে পারো,
শারীরিক পরিশ্রম করতে হইতে পারে, খাদ্যের কারণে তুমি কষ্ট পেতে পারো, এবং কাফের মুশরিকদের তরফ থেকে তোমার প্রতি কোনো জুলুম হইতে পারে। সবগুলি যে মক্কা শরীফে কাফের মুশরিকরা জুলুম করেছে, মদিনা শরীফ আসার পরও তারা জিহাদের নাম দিয়ে, যুদ্ধের নাম দিয়ে মুসলমানদেরকে জুলুম করার চেষ্টা করেছে, যে প্রতিটা বিষয়ে তোমরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দিলে, ওনার আদেশ অনুযায়ী পালন করলে প্রত্যেকটার বিনিময়ে তুমি অবশ্যই তোমরা নেকি হাসিল করবে, অর্থাৎ রেজামন্দি সন্তুষ্ট হাসিল করবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এটা কিন্তু যিনি খালিক, যিনি মালিক, তিনি কখনো এটা কিন্তু নষ্ট করবেন না, তোমাকে কেমনের বদলা অবশ্যই দিবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আবার বলে দিচ্ছেন ওয়ালা ইনফিকুনা নাফাকাতান সাগীরাতান ওয়ালা কাবীরাতান। আল্লাহ বলছে এটা তোমার শারীরিক পরিশ্রম। প্রথম বলা হলো বদনি, জিসমানি বদনি, তুমি পানি পিপাসায় কষ্ট পেলে, শারীরিক পরিশ্রম করলে, ক্ষুধায় কষ্ট পেলে, এটা শরীরের মধ্যে গেল, এটা প্রত্যেকটার বিনিময়ে তুমি পাবে। এর বলছেন ওয়ালা ইনফিকুনা নাফাকাতান সাগীরাতান ওয়ালা কাবীরাতান ওয়ালা ইয়াকতাউনা ওয়াদিয়ান ইল্লা কুতিবা লাহুম। এবার আল্লাহ বলতেছেন যে ঠিক আছে, এটা তো হলো জিসমানি, তাহলে বদনি, মালি, তুমি যে মাল খরচ করো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজামন্দি সোজাচিরের লক্ষ্যে মাল খরচ করো, অল্প করো বেশি করো। আল্লাহ বলছেন আল্লাহ ইনফিকুনা নাফাকাতান সাগীরাতান ওয়ালা কাবীরাতান, তুমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দোনার আদেশ নির্দেশ মোবারক অনুসারে তুমি মাল খরচ করো, কম করার বেশি করো, দেরি করো, এই প্রত্যেকটা, এবং ওয়াদিয়ান, এই জন্য তুমি যে ওনার আদেশ পালন করতে কোনো বিচরণ করো, কোথাও যাও, ইল্লা কুতিবা লাহুম, প্রত্যেকটাই তোমার এই আমলগুলি লিখে রাখা হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লা কুতিবা লিয়াজজিহুমুল্লাহু আহসানা মা কানু ইয়ামালুন, লিয়াজজিহুমুল্লাহু আহসানা মা কানু ইয়ামালুন। আল্লাহ বলে দিচ্ছেন প্রত্যেকটার বিনিময় যিনি খালিক, যিনি আল্লাহ উত্তম বিনিময় দান করবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা লিপিবদ্ধ করা হবে, ইল্লা কুতিবা লাহুম। এখন আল্লাহ পাক সব জানেন, তারপর কেন লিপিবদ্ধ করবেন? বলতেছেন যাতে তোমাদেরকে এর উত্তম বিনিময় দেওয়া যায়, উত্তম বিনিময়। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করলে, আদেশ মোবারক পালন করলে, করতে যে যদি কেউ পানি পিপাসায় কষ্ট পায়, শারীরিক পরিশ্রম করতে হয়, ক্ষুধায় কষ্ট পায়, তার টাকা পয়সা খরচ হয়ে যায়, কম হোক বেশি হোক, প্রত্যেকটার বিনিময়ে সে অবশ্যই অনেক ফজিলত লাভ করবে। সুবহানাল্লাহি সেটা আল্লাহ বলে দিয়েছেন আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কা ইরদুহু ইন কানু মুমিনিন। যদি যে তোমরা মুমিন হয়ে থাকো, যারা ইমানদার দাবি করে, তাদের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ফরজ হলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে, এবং ওনার যিনি খালিক, যিনি রব মহান আল্লাহ, ওনাকে অর্থাৎ ওনাদেরকে যেন তারা খুশি করে, সন্তুষ্ট করে, এটা তাদের দায়িত্ব, ফরজ ওয়াজিব, এটা মনে রাখবা। এর প্রত্যেকটার বিনিময় রয়ে গেছে, যে এখানে আল্লাহ স্পষ্ট কালাম কোরআন শরীফের দ্বারা বলে দিলেন যে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ইত্তেবা করলে, ওনার আদেশ পালন করলে, নিষেধ পালন করলে, এবং ওনাকে যে সব বিষয়ে তুমি প্রাধান্য দাও, প্রত্যেকটার বিনিময়ে অনেক বড় ফজিলত থাকবে। সুবহানাল্লাহি অন্য কোনো আমলের বিনিময়ে থাকবে না। তাহলে সুন্নত কতটুকু পালন করতে হবে, এটা ফিকির করতে হবে। এই প্রত্যেকটা আয়াত শরীফের দ্বারাই সুন্নত পালন করা ফরজ আইন, প্রত্যেকটা আয়াত শরীফের দ্বারা, এই হাদিস শরীফের দ্বারা পালন করা ফরজ। যে যতটুকু করবে ততটুকু ফজিলত পাবে। কিন্তু অনেক হাদিস শরীফ আছে, যেমন একটা ইমাম আলাইহিস সালাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতামাসসিকু বিসুন্নতি, আল মুতামাসসিকু বিসুন্নতি ফি দীনিহি ফিল হারাজ লাহু আজরু মিয়াতি শাহীদ। এই অনেকগুলি হাদিস আছে। এখানে এই হাদিসে বলা হচ্ছে যারা সুন্নতগুলি দিনের ব্যাপারে দৃঢ়র সাথে ধারণ করবে, ফিল হারাজ অর্থাৎ ফিতনার যুগে, আখেরি জামানায়,
এখন 1000 হিজরি পরে আখেরি জামানা, ফেতনার যুগ। এখন ফেতনার যুগ, যে ফেতনার যুগে একটা সুন্নতকে দৃঢ় ধারণ করবে, লাহু আজরু মিয়াতে শহীদ, তাকে এক একখানা সুন্নতের বিনিময়ে 100 শহীদ ওনাদের সঙ্গে সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা হলো হাদিস শরীফের ভাষা। এটার ব্যাখ্যা আমরা যেটা বলি যে সুন্নতের ফজিলত কত, একখানা সুন্নত মধ্যে এক পাল্লায় রাখা হয়, আর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যারা আছে সকলের আমল, যিনি ইনসান হোক, ফেরেশতা হোক, এমনকি নবী রাসূল ওনারা হন না কেন, সকলের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা সুন্নত এক পাল্লায় রাখা হয়, তাহলে এই সুন্নত পরে পাল্লার ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। তাহলে কত ফজিলত, এটা ফিকির করতে হবে। কিন্তু ফিকির না করলে, মনোযোগ না শুনলে তো বুঝবে না। তোমরা যদি জিমাইতে থাকো আর মনটা থাকে আরেকখানে, তাহলে জীবনে এগুলি বুঝবে, কোনোদিন বুঝবে না। এই জন্য আমাদের কত বড় বুঝো না। আমরা সেটাই বলি, 1,24,000 2,24,000 নবী রাসূল আসছিলেন, ওনারা তো দাওয়াত দিয়েছেন, কোন দাওয়াতের কোনো কমতি নাই। কিন্তু ঈমান আনলো কতজন? অনেক নবী রাসূলের কোনো উম্মতি নাই, নাউজুবিল্লাহ। আবার যদি কেউ থাকে 2 জন 4 জন 5 জন 10 জন, কেন? তারা বুঝতে পারে না, গুরুত্ব দেয় না, এই জন্য পারে না। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামুল শরীফ দিলেন, সুন্নাহ শরীফ দিলেন। যদি তোমরা না বুঝতে পারো, আমল না করো, তো তোমাদের অবস্থা সেরকমই হবে। নাউজুবিল্লাহ। এই যেমন শুনতে হবে তেমন পালন করতে হবে, এটা ফিকির করতে হবে। প্রতি পদে পদে, প্রতি মুহূর্তে মুহূর্তে, পলকে পলকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করতে হবে, এক ক্ষেত্রেও ছাড়া যাবে না। এটা মুসলমানদের হীনমন্যতা। নাউজুবিল্লাহ। মুসলমান হীনমন্যতা বুঝো? হীনমন্যতা অর্থ হীনর থেকে নিচু, মনটা নিচু, হীনমন্যতা। অর্থাৎ এই কথিত মুসলমানগুলি মনে করে কাফেররা যেটা করে সেটাই বোধহয় ভালো। নাউজুবিল্লাহ। আর দিন ইসলাম যেটা আছে এটা বোধহয় ভালো না। নাউজুবিল্লাহ। এটা হলো হীনমন্যতা। এই হীনমন্যতে ভোগে দেখে মুসলমানরা জীবনও এটা শূন্য করে ইত্তেবা করতে পারে না। নাউজুবিল্লাহ। একটা কাফের দেখবা, কাফের কিন্তু কখনো মুসলমানকে অনুসরণ করে সুন্নত ইত্তেবা করে না। কোনো কাফের দেখবা না কোনো দিন লম্বা করতে পড়েছে, সুন্নতে লেবাস পরেছে, পাগড়ি পরেছে ইত্যাদি, কোনো কাফেরকে কখনো দেখবে না। কিন্তু মুসলমান কিন্তু ওই প্যান্ট শার্ট পরে, মুসলমানগুলো এবার ধুতিও পরে। নাউজুবিল্লাহ। কেমন হইল? তাহলে কোন শ্রেণীর মুসলমান এগুলি? তো কাফের চেয়ে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। বিষয় তো কঠিন বিষয়, এটা তো খুব কঠিন বিষয়। আল্লাহ পর্যন্ত বলছেন কোরআন শরীফের মধ্যে, আল্লাহ পাক ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, তোমরা কাফের আর মুনাফিক অনুসরণ করো না, কখনো এটা করো না। করলে কি হবে? তুমি তাদের অনুরূপ হবে। ফিকির বিভাজন হাদিস শরীফের ব্যাখ্যায় বলা হয়, সামরুদ ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তুসাকিনুল মুশরিকিন ওয়ালা তুজামিউহুম ফামান সাকানাহুম ওয়া জামাহুম ফাহুয়া মিসলুহুম। হযরত সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তুসাকিনুল মুশরিকিন ওয়ালা তুজামিউহুম, তোমরা মুশরিকদের সাথে অবস্থান করো না, কাফেরদের সাথে। তখন ওলামায়ে সুরান পূজা করে। নাউজুবিল্লাহ। এদের সাথে একসাথে একত্রিত হও না, তোমরা মুশরিকদের সাথে বসবাস করো না, তাদের সাথে কোনো মজলিসে একসাথে হয়েও না। এ বলছেন মান সাকানাহুম ওয়া জামাহুম ফাহুয়া মিসলুহুম, মান সাকানাহুম ওয়া জামাহুম, যে তাদের সাথে বসবাস করলো একসাথে, তাদের মজলিসে সে গেল, একসাথে জমা হলো, সে তাদেরই অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ। ওইটাও মুশরিক, ওটাও মুশরিক। তাহলে সুন্নত বড় কত ইত্তেবা করতে হবে, তাহলে কাফেরদের থেকে কত দূরে থাকতে হবে, এত ফিকির করতে হবে।
যে দেখো না সাধারণভাবে আশুরা শরীফে রোজা রাখতে হয়, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন আশুরা শরীফে। ইহুদিরা একটা রাখে, নাসারা একটা রাখে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাখা যাবে না, দুইটা রাখতে হবে। যে কাফেরদের সাথে ইহুদি নাসারার সাথে কখনো মিল রাখা যাবে না। সুন্নত মরহুতে ইত্তেবা করতেই হবে, শুধু হবে এটা না, যে কোনো অবস্থাতে কাফের মুশরিক ইহুদি নাসারা বেদিন বদ্দিন যারা বিধর্মী অমুসলিম এদেরকে অনুসরণ করা যাবে না, এদের সাথে বসবাস করা যাবে না, এরা যেখানে বসবাস সেখানে বসবাস করা যাবে না, এদের কোনো মজলিসে যাওয়া যাবে না, নিষেধ। সেটা আবার হযরত সাইয়্যিদুনা ফারুক আযম উনি বলছেন। আমাদের কিন্তু কিতাব বের হয়েছে, তোমরা কিতাব পড়ো না, জানবে কোত্থেকে। হযরত সাইয়্যিদুনা ফারুক আযম বলেন, লা তাদখুলুল মুশরিকিন, লা তাদখুলু আলাল মুশরিকিন, লা তাদখুলু আলাল মুশরিকিন ফি কানাইসিহিম। হযরত সাইয়্যিদুনা ফারুক বলতেছেন, লা তাদখুলু আলাল মুশরিকিন ফি কানাইসিহিম ফি ঈদিহিম ফাইন্না সাকতাতা তানজিলু আলাইহিম। হযরত সাইয়্যিদুনা ফারুক বলতেছেন যে দেখো, বিশেষ করে এই কাফেরদের সাথে কাফেরদের কাছে তোমরা যেও না, এবং তাদের যে ওই মন্দির টন্দির এর মধ্যে যেও না। আবার বিশেষ করে ইয়ৌমা ঈদিহিম ফি ইয়ৌমি ঈদিহিম, তাদের যে পূজা হয় এর মধ্যে কখনো যেও না, কারণ ফাইন্না সাকতাতা তানজিলু আলাইহিম, ওই সময় তাদের প্রতি আল্লাহ পাকের লানত বর্ষিত হয়, নাউযুবিল্লাহ। যখন এরা পূজা করে এদের পূজা কখনো যেও না, তাদের মন্দিরে যেও না, তাদের কাছে যেও না, কারণ এরা যখন এগুলি করে তখন আল্লাহ পাক ওনার তরফ থেকে তাদের প্রতি লানত বর্ষিত হতে থাকে, নাউযুবিল্লাহ। যে যাবে মুসলমান নামদের যেই হোক তার প্রতি সেই লানতটা বর্ষিত হবে, নাউযুবিল্লাহ। কিন্তু ওলামায়ে সুরা সেগুলি করে, এই জন্য এগুলি গোমরা হয়ে গেছে। অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানে ইত্তেবা করতে হবে। এখানে কোনো রুখসত নাই, কোনো রুখসত নাই, একটা বিষয় তুমি রুখসত পাবে না। তুমি যতটুকু পারবে শুকরগুজারি করো, না পারলে ইস্তেগফার করো। তুমি এটা কখনোই বলতে পারবে না যে এত সুন্নত ইত্তেবা করতে হয় না, নাউযুবিল্লাহ। আর কোনো অবস্থাতে কাফের মুশরিকদের অনুসরণ করা যাবে না। আলা তুতিইল কাফিরিন মুনাফিকিন, এমন অনুসরণ করো না। আবার বলছেন ফাসবির লিহুকমে রব্বিকা, ফাসবির লিহুকমে রব্বিকা ওয়ালা তুতি মিনহুম আসিমান ওয়া কাফুরা। আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন, যিনি খালিক, যিনি মালিক, এবং তিনি যে আদেশ করেছেন, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ করেছেন, এর তোমরা ইস্তেকামত থাকো। এবং কাফেরদেরকে এবং পাপীদেরকে, শুধু কাফের না, পাপী যারা ফাসেক এদেরকে অনুসরণ করো না। ফাসবির লিহুকমে রব্বিকা ওয়ালা তুতি মিনহুম আসিমান ওয়া কাফুরা। তোমরা যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের আদেশ নির্দেশ অনুযায়ী ইস্তেকামত থাকো, দৃঢ়চিত্ত থাকো, 1 নম্বর। 2 নম্বর, ওয়ালা তুতি মিনহুম আসিমান ওয়া কাফুরা। এদের মধ্যে যারা কাফের তো আছে, কাফেরই, এরপর যারা গুনাহগার ফাসেক, এদের কোনোদিন অনুসরণ করবে না। তাহলে কি অনুসরণ করবে সে? এনে বলা হচ্ছে, এটা কোরআন শরীফ কালামুল্লাহ শরীফে 1 নম্বর বললো তোমরা কাফের মুনাফিকদের অনুসরণ করো না। আবার বলা হচ্ছে যারা কাফের এবং যারা পাপী ফাসেক এদের অনুসরণ করো না। তাহলে কাকে অনুসরণ করবে? আল্লাহ তো বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সকলের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। তাহলে যদি তাই হয় তাহলে কতটুকু অনুসরণীয়, কোন দিকে অনুসরণীয়? তাহলে সুন্নাত তোমরা কতটা পালন করবে এটা ফিকির করে না, বুঝবে না। আমার কথা তোমরা বুঝতে পারবে না, হয়তো কেউ বুঝো কেউ বুঝো না, কোশিশ করো, তাহলে বুঝতে পারবে যে কোনো অবস্থাতেই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে ওনার আদেশ নির্দেশ খেলাফ কোনো কাজ করা যাবে না, 1 নম্বর। 2 নম্বর, কোনো বিষয় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিজেকে প্রাধান্য দেওয়া যাবে না, এটা মনে রাখবা। কোনো অবস্থাতেই কখনই জায়েজ নেই।
কিন্তু মানুষ তো সেটা করে, নাউজুবিল্লাহ। কোনো কাজ আসে নিজের মতটাকে প্রাধান্য দেয়, নাউজুবিল্লাহ। এখন এত সুন্নত লাগে না, নাউজুবিল্লাহ। যদি বলে সুন্নত, আমরা থেকে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করেছি। এখন তোমাদের আমি প্রতিদিন বলি, কতজন তোমরা পালন করো বলো দেখি, কতজন পালন করো, কতজন প্রচার প্রসার করো? তোমরা কাফের একটা সারাদিন প্রচার করো না? চাকরি করো, যার ব্যবসা করো, খেত খাবারের কাজ করো, কাফের সানাসিবত করো সারাদিন, নাউজুবিল্লাহ। নিষেধ করা হয়েছে কাফের সানাসিবত করতে, হাদিস শরীফে। আন জাবের কয়লা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসাফা আল মুশরিকুন আইসাফা আল মুশরিকুন আও ইয়াকান্নাও ইউরহাবা বিহিম। হযরত জাবির বলতেছেন, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিষেধ করেছেন। কি নিষেধ করেছেন? আইসাফা আল মুশরিকুন, কোনো মুশরিকের সাথে মুসাফা করবে না কোনোদিন ভুলেও। মুশরিকের সাথে, কাফেরদের সাথে মুসাফা করবে না। আমি কান্নাও, কাফেরদের কোনোদিন উত্তম নাম দিয়ে সম্বোধন করো না, উত্তম নাম দিয়ে। এই জন্য আমরা বলি তোমরা তো খুব সুন্দর, কাফের উমুক তুমুক ছানাচি উৎকের কাফের নামটা বলো 14টা লগব দিয়া, নাউজুবিল্লাহ। এই জন্য ওই ইসরায়েলি সন্ত্রাসী, ওটা আমরা নাহি, এটা বলি তোমরা বিরাট উমুক, বিরাট তার নামটা ছানাচিবতের সাথে বলো, নাউজুবিল্লাহ। ওই আমেরিকার সন্ত্রাসী যেটা, এটা তোমার বিরাট ছানাচিবত। আর এইগুলির নাম কষ্ট বলতে হবে পরিচয় খালি দেওয়ার জন্য। এগুলি ছানাচিবত কুফরি, নিষেধ করা হয়েছে। ফলে কান্নাও এ কান্নাও, তার উত্তম লকব দিও না, উত্তম লকব দিও না তাদেরকে। এর বলা হচ্ছে ইউরহাবা বিহিম, এবং তাদেরকে কখনো তোমরা অভিনন্দন জানাইও না, এদেরকে অভিনন্দন জানাইও না, তাদের ব্যাপারে কোনো ভাবা দিও না, মারহাবা বলো না। এই কাফেরদের নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসাফাহা আল মুশরিকুন আও ইয়াকান্নাও ইউরহাবা বিহিম। স্পষ্ট বলা হচ্ছে হাদিস শরীফে, কোনো কাফেরকে কোনো দিন কাফেরের সাথে মুসাফা করো না, 1 নাম্বার। মুয়ানাকা করো না, 2 নাম্বার হচ্ছে তাদের কোনো উত্তম নাম দিয়ে সম্বোধন করো না, বিরাট নাম সম্বোধন করে, নাউজুবিল্লাহ। আবার এদেরকে বাহবা দিও না, এদের কোনো কাজ করলে এদেরকে বাহবা দিও না, অভিনন্দন জানাইও না। হ্যাঁ, সে কাপড়টা খুব ভালো কাজ করেছে, নাউজুবিল্লাহ, তো কোনোদিন বলবে না, নিষেধ করে দেওয়া হয়েছে। বললে কি হবে? লানত বর্ষিত হবে, নাউজুবিল্লাহ। বিষয়গুলি অনেক ফিকির করতে হবে যে একটা মুসলমান কোনো অবস্থাতেই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে কোনো বিষয়ে সে পিছিয়ে রাখতে পারবেন। সর্ববিষয়ে ওনাকে প্রাধান্য দিতে হবে, ওনার আদেশ ওনার নিষেধ মর প্রাধান্য দিতে হবে, এবং ওনার আদেশ ও নিষেধ আমল করতে হবে। এখানে কোনো চুচারা কিলোকাল করা যাবে না, এবং কোনো বিষয়ে কোনো কাফেরকে সানাসিবত করা যাবে না। এই জন্য বলছে কোনো কাফেরকে তোমরা সম্মান করে বলবে না, তিনি বলেছেন, নাউজুবিল্লাহ। বলবা সে বলেছে, তিনি বলেছেন না, সে বলেছে। ওটা সম্মান করা নিষেধ করা হয়েছে এখানে হাদিস শরীফে। কাফেরের নামটা বিরাট করে বল উমুক। ওই কাফেরগুলি দেখুন, ওই যে আর্দালিগুলি ছিল, ব্রিটিশ আর্দালি যেগুলি ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্দালিগুলি, এগুলি উমুক লর্ড উমুক তো নানান কিছু বলে, নাউজুবিল্লাহ। আর এগুলি ছিল চোর, ছিল ওগুলি পানি দস্যু ছিল, ওগুলি লুটেরা ছিল, ওগুলি কজের চোর উমুক সেটা বলো, লুটেরা বলো এগুলি রে। এটা কোনোদিন সানাসিবত করা জায়েজ নেই। কোনো কাফেরের নামের মধ্যে কোনো সিফত গুণ ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ, হারাম। কাফেরা কিন্তু তাদের নামে অনেক কিছু বলে, দেখা যায় নিজের নামে মুসলমান নামে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ওরা কিছুই বলে না, নাউজুবিল্লাহ। কোনোরকম নামটা বলে, নাউজুবিল্লাহ। আর কাফেরা কিন্তু কাফেরদের অনেক বড় লগব দেয়। এটা একটা উদাহরণ দিলে বুঝবা। আমাদের ওই যে চিরস্থায়ী বন্দোবস্তের কিতাব আমরা বের করছি, ওর মধ্যে দেখো এই যে ওই যে ঠকটা, যে তোমরা ঠক বুঝো কোনটা? ওই যে রবি ঠক বলে, যেটা রবীন্দ্র, যেটা এটারে ঠাকুর বলে। আসলে এটাই দেশ ছিল, সে ছিল আসলে কুলির সর্দার, সে নমশূদ্র, সে ছিল নমশূদ্র, তারে বানিয়েছে ব্রাহ্মণ। সে ছিল কুলিদের সর্দার, কুলিদের সর্দারকে ঠাকুর বলে। আর তার বাপ দাদা কি ছিল জানো? তার দাদার নাম হচ্ছে দ্বারকানাথ। এটা ছিল এই যে আর ব্রিটিশ মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে আর্দালিগুলি ছিল, এগুলি মুসলমানের চাকর ছিল। এগুলি বাদশাহ আলমগীর রহমানের কাছে খুব হাতে পায়ে ধরছে, আল্লাহ রাস্তা আপনাদেরকে ব্যবসার সুযোগ দেন, আপনাদের খেদমত করবো, গোলামি করবো। ওই গোলামগুলির গোলাম ছিল, চাকর ছিল দ্বারকানাথ।
বুঝো আমার কথাগুলি তোমরা। এই যে ব্রিটিশ যেগুলি আসছিল, যে আর্দেলিগুলি, চাকরগুলি, মুসলমানের চাকর, ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরগুলি, ওই চাকরগুলি মুসলমানের চাকর, এগুলির চাকর ছিল এই দারোগানাথ। সে এই খ্রিস্টানগুলিকে সে কবজা করার জন্য আগের থেকে তার ব্যবসা ছিল কি 39টা পতিতালয়, নাউজুবিল্লাহ। এই পতিতালয় দিয়ে সে এই মুসলমানের চাকরগুলির কবজা করেছে, তাদের চাকর। ওই চাকরগুলি যখন বিদায় পালায় যেখান থেকে, তখন তার কি লকব দিয়েছে জানো? প্রিন্স দারোগানাথ, নাউজুবিল্লাহ। তার নামে দেখে লেখা আছে প্রিন্স দারোগানাথ, অথচ এটা মুসলমানের চাকরের চাকর। এরকমই কাফের এরকমই করে, কিন্তু মুসলমানগুলি অথর্ব বেয়াকুফ। এই বেয়াকুফ অথর্বগুলি এরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার নাম মোবারক, বা হযরত ওনার হযরত আব্বা হযরত আম্মা আলাইহিমা সাল্লাম ওনাদের নাম মোবারক, তারপরে হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিস সালাম ওনাদের নাম মোবারক, ওর উচ্চারণ ঘোষণা কোনো আগে পরে কিছু বলে না, নাউজুবিল্লাহ। কাফেরা কিন্তু ঠিকই বলে। এদের বই পুস্তক কাছে দেখবা, আমার কাছে আর কতগুলি কিতাব আছে এদের কতগুলি মোটা মোটা পুঞ্জিক আছে আমার কাছে, অনেক আগে পুরানা। ওটার মধ্যে ওই কাফেরদের নামগুলি হিন্দুদের, এটা ওটার নামে শ্রী শ্রী লেখছে। একটা দেখলাম নামে 14 বার শ্রী লেখছে, তারপর নামটা লিখছে নাউজুবিল্লাহ। 14 বার শ্রী লেখছে, শ্রী মানে সম্মানিত, শ্রী 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 অমুক, নাউজুবিল্লাহ। কিন্তু মুসলমানরা তাদের লিখতে মনে কাগজ কলমে কালি নাই, আর কাগজ মনে নাই, নাউজুবিল্লাহ। এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার নাম বড় করে লিখতে পারে না, নাউজুবিল্লাহ। এটা মনে রাখবা বিষয়টা, এটা সোজা জিনিস মনে করো না। কিয়ামতের দিন জবাব দিয়ে করতে হবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিজ্ঞাসা করেন যে তোমার সব হইলো, কাগজ হইলো, কালি হইলো, আমার সময় কেন কাগজ কলম হয় নাই? এটা তো ঘটনা আছে। তো এক ব্যক্তি এইভাবে লিখতো, সে এক স্বপ্নে দেখলো একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই ব্যক্তি তোমার সব সময় কলম হয়, কালি হয়, কাগজ হয়, আর আমার নাম বড় যখন লেখো তখন তোমার কেন কাগজ কলম হয় না? এই কাগজ কলম কার? ওই ব্যক্তি বয়ে থরথর কাঁপতে কাঁপতে ঘুম হয়ে গেল, ইস্তেগফার তওবা করলো। তুমি সব কিছু লেখো, তোমার কাগজ হয়, কলম হয়, কালি হয়, আর আমার নাম বড় লেখার সময় তোমার কাগজ কলম হয় না? বড় করে লিখতে পারো না? তখন তুমি কি জবাব দিয়ে করবে? জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। এটা মনে রাখতে হবে যে সর্বাবস্থায় সর্ববিষয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যেমন তাজিম তাকরিম করতে হবে, ওনাকে প্রাধান্য দিতে হবে, ওনার আদেশ নির্ণয় পালন করতে হবে, অর্থাৎ সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ সুন্নাত ইত্তেবা করতে হবে, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কাফের মুশরিককে কোনো অনুসরণ করা যাবে না, অনুকরণ করা যাবে না, তাদের কোনো ভাবা দেওয়া যাবে না, তাদের কোনো তাজিম তাকরিম করা যাবে না, তাদের কোনো সম্মান করা যাবে না, তাদের উত্তম নাম দিয়ে সম্বোধনও করা যাবে না, নিষেধ সম্পূর্ণ। এটা মনে রাখতে হবে। কাজী আল্লাহ বললেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইত্তেবা করো, তাহলে আমি মহব্বত করব, এছাড়া কোনোদিন আমি মহব্বত করব না, কোনোদিন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি সীমা লঙ্ঘনকারীকে কোনোদিন মহব্বত করেন না। এটা মনে রাখবে। আমরা এখানে আন্তর্জাতিক সুন্নাত প্রচার কেন্দ্র করেছি, কিন্তু সব জেনে সব এখান থেকে সংগ্রহ করবে, পালন করবে, নিজে আমল করবে, তোমার পরিবারকে পালন করবে, ছেলে মেয়েদেরকে করাবে, এবং এটা তুমি বিক্রি করো, ব্যবসা করো, সুন্নাত প্রচার করো, দোকান দাও, ছোট হোক বড় হোক, এটা প্রচার করো। ফরজাইন মনে রাখবা, এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তুমি বলে গেছেন পালন করার জন্য, প্রচার করার জন্য। এটা প্রচার করে ফালিউবাল্লিগু শাহিদুল গায়বা, তোমরা যারা অনুপস্থিত বলছেন, আপনারা যারা উপস্থিত আছেন, যারা অনুপস্থিত আছেন পৌঁছাই দিবেন, সবার কাছে পৌঁছাইতে হবে, এটা মনে রাখবা। তাহলে তুমি মুসলমান হইতে পারবে, উম্মত হইতে পারবে, কোনোদিন উম্মত হইতে পারবে না, এটা মনে রেখো। আর এগুলি করার জন্য আমরা যেটা বলি, প্রত্যেকেরই তোমরা বা দিশা বাদ ফজর দুরূশি পাঠ করবে, পাঁচান পাঠ জারি করবে, যদি জিজ্ঞাসকার করো, সোত ইখতিয়ার করো বেশি বেশি, তাহলে তোমাদেরকে সম্ভব না, কোনোদিন সম্ভব হবে না, এটা মনে রাখতে হবে। যিনি খালিক, যিনি মানে আল্লাহ হাকিম, আমাদেরকে সমস্ত সুন্নাতগুলি সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ ইত্তেবা করার জন্য তৌফিক দান করেন।
এখানে আমরা প্রথম যেটা বলে থাকি, মহিলাদের তালিম, তোমাদের তালিমে আসা উচিত এবং তোমাদের পারিবারিক তালিমের ব্যবস্থা করা উচিত। মনে হয় প্রত্যেকে পারিবারিক তালিম ব্যবস্থা করবো, তাহলে তালিম গুরুত্ব অনেক বুঝবে। আর মহিলাদেরও তালিমে আসতে হবে। আর আমাদের কিন্তু অনন্তকাল বাদ মাগরিব সাইসুল মাহফিল অনুষ্ঠিত হয়, এখানে আসতে হবে। এটা প্রতিদিন নিয়ত করবা, যতদিন পাল্লা আসলা, না পারলে দূরের থেকে শুনবে আল হিকমা বা সিরাতুল মুস্তাকিমের মাধ্যমে। দৈনিক আল ইসলাম প্রতিদিন প্রকাশিত হচ্ছে, দৈনিক আল ইসলাম প্রতিদিন প্রকাশিত হচ্ছে। 12 পৃষ্ঠার মধ্যে প্রায় 6 পৃষ্ঠা থাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এবং ওনার সংশ্লিষ্ট বিষয়গুলি থাকে, এটা সংগ্রহ করবে, পড়বে। আর আমাদের কিতাব এবং রেসালার সংখ্যা প্রায় 600-র কাছাকাছি হয়ে গেছে, বুঝতে পারলে? রেসালা ইদানিং প্রায় 6টা প্রকাশ পেয়েছে। এগুলি তালিমের জন্য যথেষ্ট। এছাড়া নুসিতুল উমাম আল ইসলামী কিতাবটাও তালিমের জন্য যথেষ্ট, এটা সংগ্রহ করবে। আর মাসিক আল মাইনে শরীফ তো 303তম সংখ্যা বের হয়েছে, এটা সংগ্রহ করবে। আজকে 5 জুমা জুলুস হবে। আচ্ছা, 5 জুমা জুলুস হবে, এটা মনে হয় সবাই। জুলুস প্রতিদিন যেরকম হয় জুমার পরে সেরকম। আচ্ছা, আজকে বাদ মাগরিব সাইয়েদনা হযরত আন-নুরুস সানিয়া আলাইহিস সালাম, ওনার সাথে সাইয়েদনা হযরত যুন্নুরান ওনার নিজত আজিম শরীফ। আজকে রাত্রে 18 রবিউল সানি শরীফ। আর নুরুস সানিয়া সামনিকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুসাম আওলাদুনি বিদ্যুৎ বানাতের সানিয়া আলাইহিস সালাম, নুরুস সানিয়া, ওনার নিজত আজিম শরীফের তারিখ হচ্ছে 18 রবিউল সানি শরীফ। সেই উপলক্ষে মাহফিল আছে। এখন তো মাহফিল আমাদের প্রতিদিনই হয়, অনেক আলোচনা হয়, জরুরি আলোচনা হয়। এই আজকাল বিশেষ আলোচনা হবে। আচ্ছা, আবার আগামীকাল হচ্ছে সাইয়েদনা হযরত উম্মুল মুমিনিন সাবিয়া আলাইহিস সালাম। আচ্ছা, বেলাজি শানমোহর প্রকাশ দিবস 19 রবিউল সানি শরীফ, কালকে আর কি। আজকে রাত্রে, এটা কালকে রাত্রে, দিবাগত রাত্রে। আর লাইলাতুল ইসলাম আজিম শরীফ বাদ মাগরিব, সাপ্তাহিক মজলিস আগের মতোই চলবে বাদ মাগরিব। আর আমাদের সিরাতুল মুস্তাকিম সামাজিক যোগাযোগের মাধ্যমে, এর মধ্যে তোমরা সবাই দাখিল হবে। কাফেরেরটা দাখিল হয়েও না। কাফেরের সাথে যে জমা হও, যদি তাদের সাথে উঠা বসা করো, তাহলে লানত বর্ষিত হবে, নাউজুবিল্লাহ। মনে রাখবা, তোমরা তো গুরুত্ব বুঝো না। সারা দুনিয়া মুসলমানগুলো এখন এত সব জায়গায় কাফের দ্বারা কেন তারা এত লাঞ্ছিত হচ্ছে, নাউজুবিল্লাহ। কারণ হচ্ছে তারা কাফেরের সাথে উঠা বসা করে, মিলামিশা করে, এদেশে এদের মজলিসে যায়, এই জন্য এদের লানত বর্ষিত হয়, নাউজুবিল্লাহ। আর আমরা কোটি কোটি মসজিদ মাদ্রাসাতে করতাম, বাইতুল মাল শরীফ করা হয়েছে, এখানে শরীক থাকবে, ইমান রক্ষার তোল সেখানে শরীক থাকবে, সব জায়গায় থাকবে, তাইলে সৎকারিয়ার সব পাবে। এটা যখন তোমার প্রত্যেক জন্য ফরজাইন, যদি তুমি না করো তোমারটা তোমার উপরে, তোমার জন্য আমাদের এটা বন্ধ থাকবে না কাজ, এটা মনে রাখো, আমাদের কাজ চলতেই থাকবে। তুমি যদি শরীক হইতে পারো তুমি ফায়দা পাবে, আর তুমি জীবনে কোনো ফায়দা পাবে না। আর আন্তর্জাতিক সুন্নাত তোমার প্রচার কেন্দ্র, এখানে তো সব কিছু পাওয়া যায়, তেল পানি কালো জিরে পাওয়া যায়, সব ছবিমুক্ত, সব শরীর সম্মত। আমাদের এখানে যা আছে সব শরীর সুন্নত মোতাবেক সমস্ত কিছু তৈরি করা হয়, এখান থেকে সব সংগ্রহ করবে, এটা মনে থাকে জানো। আর এই সুন্নত প্রচার করবে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সুন্নত নবী প্রচার করবে, ওনার সানাসিবত করবে। এখন তোমরা কাফেরের সানাসিবত করো, একজনের ব্যবসা করো কাফেরের মাল দিয়ে, এটা অনেক ভালো, এটা নেন, খুব ভালো জিনিস, নাউজুবিল্লাহ। আবার তুমি চাকরি করতে গিয়ে কাফেরের সানাসিবত করো সারাদিন, আবার খেত খামার করো, ফসল ফল ফলাইতে গিয়ে কাফেরের সানাসিবত করো, নাউজুবিল্লাহ। এটা কাটটা কুফরি। আরে সাধারণ হাদিস আছে, ইজা মুদি আল ফাসিকু, ইজা মুদি আল ফাসিকু গাদেবা রাব্বু ইহতাদালুল আরশ। হাদিস শরীফ আছে। কি হচ্ছে অর্থ কি? কেউ যদি কোনো ফাসিকের, কাফের তো কাফেরই, ফাসিকের যদি কোনো প্রশংসা করে কোনো ব্যক্তি, এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা মুদি আল ফাসিকু, ফাসিক কি হবে? গাদেবা রাব্বু, আল্লাহ পাক এত অসন্তুষ্ট হন, ইহতাদালুল আরশ, আরশ আজিম বয়ে থরথর করে কাঁপতে থাকেন, কি জানি গজব নাজিল হয়ে যায় কিনা ফাসিকের প্রশংসা করলে। তাহলে কাফেরটা করলে কি হবে? খুব কাফেরের সানাসিবত করে বেশি করে, নাউজুবিল্লাহ। এজন্য ওলামা সেগুলি যায় পূজা করে, এগুলি সব ধ্বংস হয়ে গেছে, সব কাফের হয়ে গেছে। যারা কাফের দেশে মিলামিশা করে ওঠা বসা করে সব কাফের হয়ে গেছে। যে একটা হাদিস হয়েছে,
নূরে মুজাসসাম হাবিবুল আলা ইন্নী বারিউম মিন কুল্লি মুসলিম, আলা ইন্নী বারিউম মিন কুল্লি মুসলিম মা মুশরিক। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সাবধান হয়ে যাও, আলা ইন্নী বারিউম মিন কুল্লি মুসলিম মা মুশরিক। আমি ওই সমস্ত মুসলমানদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, ওই সমস্ত মুসলমানদের সাথে আমার কোনো সম্পর্ক নাই যারা কাফেরদের সাথে নিসবত রাখে, নাউজুবিল্লাহ, আমাদের কোনো সম্পর্ক নাই, তাতে আমি মুক্ত। বিষয়টা কিন্তু কঠিন বিষয় মনে রাখবা। এই জন্য আমরা যে বলি সবসময়, প্রতিদিন আমি বলি, প্রতি রাত্রে বলি, প্রতি জুমায় সবসময় বলি, এটা ফরজাইন যে তোমাদের যে বা দিশা বাদ দুরুশি পাঠ করবা, পাঁচান পাঠ জারি করবা, সবগুলি জারি করবা, সুলতান সাল প্রথম স্তর যাবে, আর আমলগুলি সব সুন্নত মুবারক অনুযায়ী করবে। তুমি একটা পর একটাই করো আজকে, ঠিক আছে, আস্তে আস্তে বাদ করতে থাকো, নিয়ত করো আমি সব করব, এটা নিয়ত করো। তারপর তুমি এবং প্রচার করো, নিজে তো আমল করবে, তোমার পরিবারকে করাইবা, যদি পরিবার থাকে, ছেলেমেয়ে থাকলে তাদেরকে করাবে। এরপরে এটা প্রচার করে মানুষের কাছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তোমার এই সুন্নত মোবারক এটা পালন করে, এই ফজিলত তোমরা পালন করো, এই মালটা কিনো, প্রচার করবা। কীভাবে? মুখে মুখে বললে খালি হবে, এটা নিয়ে বিক্রি করতে হবে, বিক্রি না করলে তো প্রচার হবে না, মুখে বললে প্রচার হয় না, এটা বিক্রি করতে হবে। এই জন্য দোকান দিতে হবে, ব্যবসা করো, ব্যবসা করলে তুমি পয়সা পাবে, কিছু লাভ পাবে, আবার এদিকে তোমার প্রচারও হবে, দুইটাই একসাথে হবে। তবে লাভের জন্য করো না, প্রচারের জন্য করে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার রাজামন্দি সুন্নাহ হাসিলের লক্ষ্য করো, তাহলে বরকত পাবে। আর এরপরে আমাদের তো অনেক কিতাব বের হয়েছে, এখানে হিসাব করলে 3 থেকে 900 কিতাবের মতো হয়ে গেছে আলবানী শরীফ বললে, আর আল ইহসান শরীফ ধরলে তো হাজার হাজার হয়ে গেছে। এগুলি সংগ্রহ করে এগুলি পড়বে, ইলিম অর্জন করা ফরজ, ইলিম ছাড়া আমল করতে পারবে না, এটা করতে হবে। আর সবুজ ইখতিয়ার করবে, তোমরা প্রতিদিন নিয়ত করবে, যেদিন পারলে ভালো, না পারলে দূরের থেকে শুনবে, সবুজ ইখতিয়ার করবে, এটা ফরজাইন। আর প্রতিদিন কম বেশি কিছু কোরআন শরীফ তেলাওয়াত করবে, 1 আয়াত শরীফ, 2 আয়াত শরীফ, 5 আয়াত করবে, পারলে কিছু কিছু মুখস্থ করো, কোরআন শরীফ, হাদিস শরীফ। আর বায়াত যারা হইছ, যারা হন তারা বায়াত হইতে ফরজাইন, আর যারা বায়াত হইছ তারা নিয়ত করো। নিয়ত তো অনেকগুলি, মনে করে মানুষ ব্যবসা, চাকরি, খ্যাত খামার, আপদ বিপদ, মুসিবত ইত্যাদি ইত্যাদি, অসুখ বিসুখ না, এগুলো সব বাদ দিয়ে দাও, যে নিয়ত করে যে আমি ওলি আল্লাহর জন্য বায়াত হয়েছি। যদি তোমার অন্তরে নাও থাকে, মুখে মুখে বলো, আর এই মুখে মুখে বলতে বলতে অন্তরে প্রবেশ করবে, একবারে তো প্রবেশ করবে না। এইটা মুখে মুখে বলতে বলতে তোমার খুব ক্ষুধা লাগছে, পেটের মধ্যে খাবার দিলে কি করে প্রবেশ করবে? মুখ দিয়ে দিতে হবে, যখন মুখ দিয়ে দিবে এটা পেটে যাবে, তাই মুখে মুখে বলতে বলতে তোমার অন্তরে প্রবেশ করবে। এটা মনে রাখবে যে আমি ওলি আল্লাহর জন্য বায়াত হয়েছি, তারপর তুমি সুন্নত যে আমি সমস্ত সুন্নত পালন করব, নিয়ত করো। এর উপরে আমি সমস্ত সুন্নত প্রচার করব, এটা নিয়ত করো। এরপর কিতাবাদি পরে যে আমি সবচেয়ে বড় হকের জন্য আলেম হব। কেন আলেম হবে? রেজামন্দি সুন্নাহ হাসিলের লক্ষ্যে, এই জন্য ইলম চর্চা করতে থাকো। তারপর আমি হাফেজে কোরআন হব, কোরআন শরীফ প্রতিদিন অল্প তেলাওয়াত করো, আর একটু একটু মুখস্থ করো, এবং আমি প্রতিদিন সাইয়্যিদ মাহফিল পালন করব, সওয়াব ইখতিয়ার করো। তাহলে দেখো তুমি সমস্ত ফজিলতগুলি তুমি লাভ করবে, সুবহানাল্লাহ। এই জন্য বলা নিয়তুল মুমিনে খায়রুম মিন আমালিহি, নিয়তুল মুমিনে খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত আমল থেকে উত্তম। এটার মধ্যে আবার বানোয়াটি করো না, এটা খালেজ নিয়ত করবা। যদি অন্তরে যাই থাকো তুমি নিয়ত করে, ঠিক আছে আমি নিয়ত করলাম, নিয়ত করে কোশিশ করো, অবশ্যই হইতে পারে তুমি একসময় সবগুলি তুমি হাসিল করতেও পারো, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি না করতে পারো তোমার নিয়ত অনুযায়ী তুমি বদলা পাবে, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মনে রাখতে হবে। আর এগুলি করার জন্যই তোমাদের এইটা বললাম, এই বাদেশা বাছদুরু শরীফ পাঁচান পাঁচ এটা করো, সুন্নত পালন করতে থাকো, আর সওয়াব ইখতিয়ার করো, বেশি 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 হলে সওয়াব ইখতিয়ার করা। সওয়াব ছাড়া তুমি পারবে না হাসিল করতে, এটা করতে হবে, এটা মনে রাখবে। আর আমাদের যা বললাম কিতাবাদি ইলম অর্জন করা, সুন্নাহ ইত্তেবা করা ইত্যাদি ইত্যাদি যা আছে এগুলি কোশিশ করো। তোমাকে একদিনে সব করতে আমি সেটা বলি না, যদি একদিনে পারো তো আলহামদুলিল্লাহ, না পারলে আস্তে আস্তেই করো, আস্তে আস্তে হবে। একটা মানুষের পেটে ক্ষুধা থাকলে একবারে সমস্ত খাবার মুখ দিয়ে দেয় না, লোকমা লোকমা করে দেয়, আস্তে আস্তে পেটটা ভরে যায়। তো তুমি আস্তে আস্তে করো, একসময় তোমার দেখা যায় তোমার সবটা হয়ে গেছে, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজী
আজকে আমার 5 জুমা জুলুস আছে, জুলুসে সবাই যাবে। কাজে যিনি খালিক, যিনি আমার আল্লাহ যেন হাকিকি আমাদেরকে এই যে আমার যা নিয়ত যেগুলি যেন পরিপূর্ণ আমল করার তৌফিক দান করেন।